এই দেখ, আমরা পোল রোটেশন করব। পোল রোটেশন সিলেবাসে পোল রোটেশনের কী কী আছে দেখাই। সিম্পল পোল রোটেশন প্রবলেম ইউজিং স্টিরিওগ্রাম, মানে স্টিরিওনেটের মধ্যে সিম্পল পোল রোটেশনের প্রবলেম করতে হবে। পোল রোটেশন মানে ধর পোল রোটেশন কীভাবে করি, ধর আমার কোনো একটা বেড, এই বেডটার পোল কী হবে, স্টিরিওনেটের ক্ষেত্রে ভাব, স্টিরিওনেটে একটা বেড আঁকলাম যদি আমি, এটা যদি আমার বেড হয় সামথিং ডিপ নর্থ সাউথ স্ট্রাইক, তাহলে এর পোল কীভাবে আঁকি আমি, পোল আঁকি হচ্ছে এর থেকে 90 ডিগ্রি অ্যাপার্ট করে এই পয়েন্টটা হচ্ছে আমার পোল। ঠিক আছে, এটা হচ্ছে পোল, মানে পোল হচ্ছে এটার পারপেন্ডিকুলার, যেটা এই প্লেনটার যে কোনো বেড, যে কোনো বেডিং প্লেন, যে কোনো প্লেনের পারপেন্ডিকুলার যে লাইনটা, সেটা হচ্ছে আমার পোল। সেই জন্য দেখ এই লাইনটার পারপেন্ডিকুলার 90 ডিগ্রি দূরে যেটা একটা পয়েন্ট, স্টিরিওনেটে যে কোনো লাইন পয়েন্ট হিসেবে দেখতে পাই আমরা, ঠিক আছে, এটা হচ্ছে পোল। তো এই পোলটাকে রোটেট করব, রোটেট করলে কী হবে, এই পোলটাকে যদি আমি এদিকে রোটেট করি তাহলে বেডটাও এদিকে রোটেট হবে। তো এটা সামথিং এরকম আসলো, তাহলে এই বেডটাও এরকমভাবে রোটেট হবে। এই ক্ষেত্রে আমার এটা 90 ডিগ্রি, বুঝতে পারলি, মানে জাস্ট পোলটাকে রোটেট করলাম তাহলে বেডটাও রোটেট হলো। এটাকে যদি আমি এইদিকে এইখানে দেখ, এটাকে যদি রোটেট করে আমি এখানে নিয়ে যাই তাহলে এটাও এখানে এসে এখানে আসবে। দেখ এটা ভার্টিক্যাল নিয়ে আসলাম, পোলটা এখন ভার্টিক্যাল পয়েন্টে আছে, তো এখন আমার বেডটাও এই বরাবরই যাবে, এই ভার্টিক্যাল হয়ে যাবে। মানে বেডটা ভার্টিক্যাল হবে না, বেডটা হরাইজেন্টাল হবে। ভার্টিক্যাল পোল, হরাইজেন্টাল বেড, 90 ডিগ্রি দূরে আছে, তার মানে 90 ডিগ্রি দূরে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে বেসিক। তো যে কোনো ফর্মেশান ধর এভাবে একটা ফর্মেশান আছে, এটা ধর আনকনফার্মিটি, আর এগুলো আমার বেডিং প্লেন, অ্যাঙ্গুলার আনকনফার্মিটি, এর ওপরে বেডিং প্লেন আছে। ওকে, তো তোকে যদি বলে এই দেখ ডিপোজিশনের সময় আমার যে কোনো বেডিং প্লেন হরাইজন্টালভাবে ডিপোজিট হয়, ঠিক আছে, আর এটাও তার মানে কোনো একটা সময় হরাইজন্টালে ডিপোজিট হয়েছিল। তো এটা একটা সময় হরাইজন্টাল ছিল, তারপরে এই টিল্টিংটা হয়েছে, সেই জন্য এই অ্যাঙ্গেলটা পেয়েছে। তার মানে এটার পোল এটার পোল এটা, তাহলে তুই এটার অরিজিনাল পজিশন যদি বার করতে বলে, এটার অরিজিনাল পজিশন কী হবে, হরাইজন্টাল হবে অবশ্যই। কিন্তু কখনো যদি তোকে বলে যে ধর আমার এভাবে আনকনফার্মিটিটা আছে, এর নিচে এভাবে বেডিং আছে, এই ক্ষেত্রে কী হলো, এটা আনকনফার্মিটি প্লেন। তাহলে তোকে বললো যে যখন আনকনফার্মিটিটা তৈরি হচ্ছিল at the time of formation, এই বেডিং প্লেনের অ্যাঙ্গেল কত ছিল, তার মানে এর যখন ফর্ম করছিল তখন এটা হরাইজন্টাল ছিল আনকনফার্মিটিটা, তার নিচে এই বেডিং প্লেনগুলো এভাবে ছিল, ঠিক আছে। এটা দেখ, এটা অরিজিনাল পজিশনে কীরকম ছিল, এরকম ছিল, এভাবে দেখতে হচ্ছে হরাইজন্টাল, এটা হরাইজন্টাল যদি ভাবিস, আর তারপরে হরাইজন্টাল থেকে এই সামথিং অ্যাঙ্গেলে এসেছে। তাহলে তোকে কী করতে হবে, এটাকে রোটেট করে হরাইজন্টালে নিতে হবে, এভাবে এটাকে নিলি, হরাইজন্টাল থেকে নিলি, তাহলে এটার অরিজিনাল পজিশনটা চলে আসলো, তারপর এটা এভাবে টিল্ট হয়েছে, ঠিক আছে। তাহলে তুই দেখ এটার পোল বার করতে পারবি, এটার পোল বার করে এদিকে রোটেট করলি, এদিকে রোটেট করলে কী হবে, তোকে এটা রোটেট করে ভার্টিক্যাল প্লেনে নিতে হবে। তো এটাকে ভার্টিক্যাল এভাবে নিলি, দেখ রোটেট হলো, এটা ভার্টিক্যাল হলো, তার মানে পোলটা হরাইজন্টাল হয়ে গেল,
পোলটা এখন হরাইজন্টাল, সরি পোলটা না, বেডিংগুলো হরাইজন্টাল। আর এটা তার অরিজিনাল পজিশন যখন আনকনফার্মিটি তৈরি হচ্ছিল। তাহলে তখন এটার যে ইসেটা বেরোবে, ডিপটা বেরোবে, সেটা হয়ে যাবে। বুঝলি? এটা হচ্ছে বেসিক। তো স্টিরিওনেটে আমরা পোল যখন রোটেট করি, স্টিরিওনেটে ধর কোনো একটা বেডিং প্লেন আছে আমার, এটা তো আমার প্লেন, এটার পোল হচ্ছে এটা। তো পোলটাকে আমি যখন রোটেট করব তখন স্মল সার্কেল বরাবর রোটেট করব অথবা স্ট্রেট লাইন বরাবর। তোকে দেখাচ্ছি স্টিরিওনেটটা। এই দেখ, এটা স্টিরিওনেট, এটা যদি স্টিরিওনেট হয়, দেখ এই বরাবর তুই সবসময় পোল রোটেশনটা এই বরাবর হয়, এই বরাবর হয়, স্মল সার্কেল বরাবর হয়, এই বরাবর এইভাবে, মানে স্মল সার্কেলগুলো দেখতে পাচ্ছিস এই বরাবর। ঠিক আছে, প্রবলেম করলে বুঝতে পারবি। এটা পোলটা আমি ধর যদি এই প্লেনটাকে আমি হরাইজন্টাল নিতে চাই, তাহলে এটাকে রোটেট করে এটাকে ভার্টিক্যাল আনলে, তাহলে এটা এখান থেকে আমি একটা প্লেন কনস্ট্রাক্ট করতে পারি এইটা থেকে। অথবা আমি কেউ যদি বলে যে এটাকে আমি পোলটাকে এখানে নেব, তাহলে পোলটাকে তুই এই বরাবর এভাবে নিবি, এখানে নিলি, তাহলে এখান থেকে তুই এবার একটা বেড কনস্ট্রাক্ট করতে পারবি, যে বেডটার ওরিয়েন্টেশন এরকম হবে। ঠিক আছে, প্রথমে তাহলে কলেজের অঙ্কগুলোই করি, অঙ্ক করলেই বুঝতে পারবি। প্রথম অঙ্ক এটা আমি প্রথম অঙ্ক করব। ঠিক আছে, এই অঙ্কটা দেখ কী বলেছে, বেডিং প্লেন অফ ওল্ডার রক গ্রুপ, অঙ্কটা টুকে নেই, বেডিং প্লেন অফ এ ওল্ড শিট। আচ্ছা, এটা হচ্ছে অঙ্ক, বেডিং প্লেন অফ অ্যান ওল্ডার রক গ্রুপ বিলো আনকনফার্মিটি এত, অ্যান্ড বেডিং প্লেন অফ ইয়াঙ্গার রক বেড অ্যাবভ আনকনফার্মিটি এত। হোয়াট ওয়াজ দ্য অ্যাটিটিউড অফ দ্য ওল্ডার রক বেড বিফোর টিল্ডিং। মানে দেখ কী বলেছে, আমার বেডিং প্লেনের একটা ওরিয়েন্টেশন দিয়েছে, একটা আনকনফার্মিটি আছে। ঠিক আছে, এটা আনকনফার্মিটি ধর, বলেছে এর নিচে একটা বেডিং প্লেন আছে, এর নিচে বেডিং প্লেন আছে, আর উপরেও বেডিং প্লেন আছে। ঠিক আছে, বলেছে এই তো দুটোর অ্যাটিটিউড আলাদা আলাদা, একটা অ্যাটিটিউড এটা, একটার অ্যাটিটিউড এটা। তার মানে এভাবে আছে, ধর এটার অ্যাটিটিউড ওপরেরটা এটা ইয়াঙ্গার, এটা ওল্ডার। তো বলেছে এই ওল্ডারটার, কোশ্চেনটা ভালো করে পড় নিজে, বলেছে এই ওল্ডারটার অ্যাটিটিউড বিফোর টিল্টিং, মানে এই আনকনফার্মিটিটা টিল্ট হওয়ার আগে, এর ওরিয়েন্টেশন কেমন ছিল। তার মানে আমি কী করবো, এটাকে হরাইজন্টাল যদি করে দিই এইভাবে রোটেট করে, ঠিক আছে, এবার হরাইজন্টাল করে দিলাম, তাহলে এটা আগের পজিশনটা চলে আসবে, আগের যে অ্যাটিটিউড সেটা মাপতে পারবো আমরা। তাহলে কী করবো দেখ, এভাবে এটা প্রথমে কন্ডিশন, তাহলে আমি এটার পোল আঁকতে পারি, এই পোলটাকে আমি ভার্টিক্যাল করব, তাহলে পোলটাকে যদি ভার্টিক্যাল করি তাহলে আনকনফার্মিটিটা হরাইজন্টাল হয়ে যাবে। এটা ভার্টিক্যাল করলাম, এটা হরাইজন্টাল হয়ে গেল। তাহলে এভাবেই করবো। তাই স্টিরিওনেটটা কীভাবে করে সেটা আমি দেখাচ্ছি এখনই। ধর একটা ট্রেসিং পেপার নিয়ে স্টিরিওনেট নিয়ে, দেখ এভাবে স্টিরিওনেট ট্রেসিং পেপারটা নিয়ে দেন আমাকে বাইরের সার্কেলটা কর। দেখ আমি কোশ্চেনটা দিয়ে দিয়েছি, কোশ্চেনে বলেছে আনকনফার্মেটিভ ওল্ডার রক গ্রুপ, এটা ওল্ডার রক গ্রুপের কত বলেছে 325, 26 সাউথ ওয়েস্ট আর 20, 30 সাউথ ইস্ট। এটা হচ্ছে ওল্ডারটা, মানে ইয়াঙ্গার যেটা সেটা আনকনফার্মেটির ওরিয়েন্টেশন, আর ওল্ডার যেটা সেটা ওল্ডার। ইয়াঙ্গার যেটা সেটা আনকনফার্মেটির ওরিয়েন্টেশনের সাথে সেম, আর ওল্ডারটা এটা। ঠিক আছে, তো এগুলো প্লট কর আগে।
প্রথমে প্লট করবো হচ্ছে, কোশ্চেন তো তোর কাছে আছে, 3 to 5 ডিগ্রি, 26 সাউথ ওয়েস্ট আর 26 বলেছে, মানে এ পাশ থেকে 26 নিয়ে সাউথ ওয়েস্ট থেকে 26 নিয়ে এই প্লেনটা আঁক। এটা আঁকার সঙ্গেই এর সাথে একটা পোলও তৈরি করে নেব 26। তাহলে এটা কী হবে, এটা হচ্ছে পোল অফ ওল্ডার, তাহলে PO দিলাম আমি নাম। নেক্সট প্লেন যেটা সেটা বলেছে হচ্ছে 20, 30, 0 to 0, 30 ডিগ্রি সাউথ ইস্ট এটা, তার মানে 20 নিলাম, এখান থেকে 30 ডিগ্রি নিয়ে সাউথ ইস্ট থেকে 30 ডিগ্রি নেবো আমি এখন, 1 2 3 এই প্লেনটা আঁকবো। এরও একটা পোল পাবো, এর পোল এখান থেকে 30, 1 2 3, এটা কত, এটাকে কি বলবো, P অফ ইয়াঙ্গার, PY, একটা PO একটা PY, ওকে। তার মানে আমি প্রথমে কী করবো, দেখ PY যেটা আছে সেটা তো ওপরে, আমি সেটাকে হরাইজন্টাল করবো, ইয়াঙ্গারটাকে হরাইজন্টাল করলে তার মানে P এর পোলটাকে ভার্টিক্যাল করবো। পোলটাকে কীভাবে ভার্টিক্যাল করে, ইয়াঙ্গারটাকে ভার্টিক্যাল করবো। ভার্টিক্যাল করার জন্য কী করতে হবে আমাকে, এই বরাবর এখান থেকে এখানে আনলাম, এই ডিরেকশানে এই পয়েন্টটা আনলাম, ঠিক আছে। এই পয়েন্টটা কত হবে তাহলে, PY ড্যাশ নাম দিলাম আমি, ঠিক আছে। এটা 30 ডিগ্রি সরলো এখানে, 10 20 30, তাহলে এটা 30 ডিগ্রি সরবে এখানে, তাহলে এটা হরাইজন্টাল হয়ে গেল আমার। তাহলে এটা যখন হরাইজন্টাল হলো তখন এখানে আছে P ওল্ডারটা এখানে আছে, তাহলে P ওল্ডারটা এই প্লেন বরাবর, এই ক্ষেত্রে দেখ রোটেশনাল অ্যাক্সিস এটা, ঠিক আছে। যেহেতু আমি এই বরাবর রোটেট করেছি, তাহলে এই বরাবর এখন এই রোটেশনাল অ্যাক্সিসের বরাবর এটা রোটেট হবে, যে মানে তুই ভাব না, এটাকে এভাবে রোটেট করলি, এভাবে ছিল, দেন এভাবে রোটেট করলি, তো রোটেশনাল অ্যাক্সিস কোনটা, এই বেডের পারপেন্ডিকুলার যে লাইনটা, এই বেডের পারপেন্ডিকুলার লাইন, মানে এই বেডটা যে আছে, এই বেডটাকে রোটেট করলাম এই ডিপ বরাবর, এই ডিপ টু ডিপ বরাবর, মানে এই বরাবর এভাবে ধর কোনো একটা প্লেন আছে, ধর এটা ডিপ ডিরেকশন, টু ডিপ ডিরেকশন কোনো প্লেনের, তাহলে এটাকে রোটেট করলে কোনভাবে রোটেট করলে হরাইজন্টাল হবে, এইভাবে। আমি যদি এইভাবে করি বা এইভাবে করি, রোটেশনাল অ্যাক্সিস অন্য কিছু রাখি, ধর এটা রাখলাম কিচ্ছু হবে না। এটাকে এই টু ডিপ আছে, টু ডিপ থেকে বরাবর যদি টু ডিপের পারপেন্ডিকুলার যে রোটেশনাল অ্যাক্সিস, এই অ্যাক্সিসে যদি রোটেট করি তাহলে এই বরাবর রোটেট হবে, দেন এটা হরাইজন্টাল হয়ে গেল, ওকে, একদম সিম্পল। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে ডিপ ডিরেকশন, এটা রোটেশনাল অ্যাক্সিস, আর এর পোল হচ্ছে, ভাব এটা রোটেশনাল অ্যাক্সিস আর পোল হচ্ছে এটা, তো পোলটাকে আমি এভাবে রোটেট করলাম, পোলটা ভার্টিক্যাল হলো, বেডটা হরাইজন্টাল হয়ে গেল। তাহলে আমার রোটেশনাল অ্যাক্সিস কোনটা হলো, এটা এইভাবে রোটেট করছে, দেন এটা করছে, তার মানে রোটেশনাল অ্যাক্সিস এটা আমার রোটেশনাল অ্যাক্সিস, এটা রোটেশনাল অ্যাক্সিস হলে এই বরাবর সব রোটেট করবে, এই বরাবর মানে এই কর্নারের দিকে কম রোটেট করবে, কম গেলেই অনেকটা রোটেশন, এখান থেকে এইটুকুতেই 90 ডিগ্রি, আর এখান থেকে এত দূর 90 ডিগ্রি, ঠিক আছে। অত কিছু বুঝতে হবে না, মোটামুটি এপার থেকে 30 ডিগ্রি, তো এখান থেকেও
এখানে 30 গেছে, তো এটাও 30 যাবে। ঠিক আছে, এখানে 30 হলো, তাহলে এটার নাম দেবো আমি পি হোল্ডার ড্যাশ। ঠিক আছে, এই পয়েন্টটা পেলাম। তো এই পয়েন্ট থেকে বোঝা যাচ্ছে, যাচ্ছেই বোঝা, এই পয়েন্টটা পেলাম। তাহলে এটা হচ্ছে পি হোল্ডার। এখন এই পয়েন্ট থেকে আমি একটা বেড পেয়ে যাব, সেটা হচ্ছে এরকম। এটা দেখ কত, 1 2 3 4 41, তাহলে এখান থেকে 41 2 3 4 41, আমার 49 বেরিয়েছে। তো যত বেরোবে ততই, তারপর এই বেডটা আঁকতে পারবি। কত, 49, তাহলে আচ্ছা এটাকে মার্ক করব, যে বরাবর রোটেট করেছি। কত ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, আর বাকি মার্কিংগুলো, এটা হচ্ছে আমার ইয়াঙ্গার বেড, 325টা হচ্ছে ওল্ডার বেড, আর এটা হচ্ছে ওল্ডার বেড বিফোর tilting or at the time of formation unconformity। এরকম হলো। এর অ্যাটিটিউড কত বেরোবে তাহলে, 172 বেরিয়েছে, 172.49 ওয়েস্ট। এরকম বেরোলো। তাহলে এটা হলো আমার অ্যান্সার। আর আমার বেডের ওরিয়েন্টেশন বলেছে 172.49 ওয়েস্ট, এটা আমার বেডের ওরিয়েন্টেশন, অ্যান্সার এটাই। নেক্সট কোশ্চেন, এটা এই ক্রসটা পিচ এত, ভাই সাহেব এই অঙ্কটা, এই ক্রসটা পিচ এত ইন অবজার্ভড অন বেডিং প্লেন, দ্য অ্যাটিটিউড অফ দ্য বেডিং প্লেন ইজ এত, find the plunge of line before tilting, in the tilted sequence the trace of cross data plunges eto, what was its plunge before tilting, find the attitude of the cross data before tilting। তো দেখ বলেছে এই ক্রস ডাটা পিচ এত, একটা ক্রস ডাটা বেডিং প্লেনের ওপর এটা পিচ করেছে, আর বেডিং প্লেনটার ডেটা হচ্ছে এটা, বেডিং প্লেনের অ্যাটিটিউড এটা, তার উপর একটা ক্রস ডাটা পিচ করেছে, এটা ক্রস ডাটার পিচ এটা। তাহলে এই পিচটা, এটার প্লাঞ্জ বার করতে বলেছে বিফোর টিল্টিংয়ের প্লাঞ্জ কত হয়েছে। তারা বলেছে ইন এ টিল্টেড সিকোয়েন্স ট্রেস অফ ক্রস ডাটা, ওই ক্রস ডাটারই একটা টিল্টেড সিকোয়েন্সে, মানে ওই টিল্টেড সিকোয়েন্সে প্লাঞ্জ পেয়েছে, সেটা হচ্ছে একটা সেকশানে, মানে ক্রস সেকশানেই হবে প্লাঞ্জ যেহেতু পেয়েছে, তাহলে এটা প্লাঞ্জ। হোয়াট ওয়াজ ইটস প্লাঞ্জ, তাহলে এর প্লাঞ্জ বিফোর টিল্টিংয়ে কত হবে, এই কোশ্চেনটা বলেছে এরকম। ধর আমার একটা বেড, এটা আমার বেড, ঠিক আছে, এখানে একটা ক্রস ডাটা পেয়েছি আমি,
এখানে ক্রস সেট আপ হয়েছে, একটা বেডের ওরিয়েন্টেশন দিয়েছে সামথিং 110, ধরো এটা 110 ডিরেকশান, আর এটা হচ্ছে ডিপ ডিরেকশন বলেছে হচ্ছে সাউথ ওয়েস্ট 40, এটা 40 ধরো, ঠিক আছে। এর ওপরে বলেছে পিচ কত, এটা থেকে পিচ বলেছে 30, এটা 30 পিচ, এটা বেডিং প্লেনের ওপরে এই ক্রস সেটারের পিচ। আর আরেকটা সেকশানে, এটা ধর ক্রস সেকশানটা ছবিতে মোটামুটি বোঝ, এটা ক্রস সেকশানটা, এখানে তার প্লাঞ্জ বলেছে 60, আর এই ডিরেকশানটা হচ্ছে 220, এই ডিরেকশানটা 200, মোটামুটি বলছে এই বরাবর এরকম একটা সেকশান, একটা ক্রস সেকশানে 60 ডিগ্রি টুয়ার্ডস 200, এটা হচ্ছে প্লাঞ্জ অফ ক্রস ডাটা, আর এটা পিচ অফ ক্রস ডাটা। তাহলে দেখ, একটা পিচ একটা প্লাঞ্জ পেয়েছি, তাহলে আমি এই ক্রস ডাটাটার ওরিয়েন্টেশন পাবো পিচ প্লাঞ্জ জয়েন করে, দেখবো সেটা কীভাবে পাওয়া যায়। আর আমি একটা ওরিয়েন্টেশন তো পেলাম, তো এটাকে আগে স্টেডিয়ামটা প্লট কর। আচ্ছা, এই ডেটাটা হচ্ছে কোশ্চেনে দেখ, বেডিং প্লেন, এটাও আফটার টিল্ডিংয়ের ডেটা, এটাও আফটার টিল্ডিংয়ের ডেটা। সো দুইটা দিয়ে যেই ক্রসবেডটা বেরোবে সেটা আফটার টিল্ডিংয়ের ক্রসবেড, এটা আফটার টিল্ডিংয়ের ক্রসবেড। এইটাকে আমাদের, তাহলে দেখ এই ক্ষেত্রে আমি কী করবো, বেডটাকে যদি আমি রোটেট করে দিই, বেডের যদি একটা ইসে পাই, বেডের পোল পেলাম, এই পোলটাকে যদি আমি একটু রোটেট করে দিই, রোটেট করে 90 ডিগ্রি যদি করি পোলটাকে, তাহলে বেডটা রোটেট হলে হরাইজন্টাল হয়ে যাবে, তাহলে আমি এই ক্রস বেডের অরিজিনাল পজিশনটা পেয়ে যাব। ব্যাস হলো, কীভাবে করতে হয়। ট্রেসিং পেপার বসা, আমি আঁকছি। দেখ, প্রথমে আমাদের পিচ দিয়েছে, তো পিচটা কোথায় প্লট করবো, আমাদের আগে বেড আঁকতে হবে। তাহলে বেডিং প্লেনটা আঁকি। বেডিং প্লেন বলেছে 110 ডিগ্রি 40 সাউথ ওয়েস্ট, 110 40, সাউথ, ইস্ট, ওয়েস্ট, 110 40 সাউথ ওয়েস্ট, দিস ইজ সাউথ ওয়েস্ট। Take 40 as a deep angle and draw the great circle. The deep amount is 40. This is north. This is 110. আর বলেছে হচ্ছে পিচ 30 from 110. So from 110 পিচ হচ্ছে 30, তাহলে এখান থেকে দেখ পিচ পেয়ে রাখে 1 2 3 30 ডিগ্রি, তার মানে এই পয়েন্ট আমার পিচ। তাহলে দেখ বলেছে বিফোর টিল্টিংয়ের ক্ষেত্রে এই পিচ অ্যামাউন্টটা কত ছিল, এই পিচের প্লাঞ্জ বার করতে বলেছে বিফোর টিল্টিং। তাহলে এটা বেডিং প্লেন, যে কোনো এই বেডিং প্লেনটা বিফোর টিল্টিংয়ে কোথায় ছিল, বিফোর টিল্টিংয়ে এই বেডিং প্লেনটা হরাইজন্টাল ছিল। তাহলে দেখ হরাইজন্টাল মানে কি, এটার একটা পোল পাবো আমি, 1 2 3 4 5 40, তো 1 2 3 4, তো এটা আমার পোল অফ বেডিং প্লেন। তাহলে পোল অফ বি দিলাম, এখান থেকে 1 2 3 4 40 ডিগ্রি এখানে আসলো,
তাহলে এটা পি ড্যাশ বি দিলাম। ওকে, তাহলে এটাও দেখ, এই বরাবর হলো রোটেশনাল অ্যাক্সিস এটা, তো এই বরাবর আমার 40 ডিগ্রি যাবে এখান থেকে। দেখ 40 ডিগ্রি, 1 2 3 4, এটা হলো, এটা আমার এটা হচ্ছে প্লাঞ্জ। আচ্ছা, এটা কিছু নাম দেবো না, এটা হচ্ছে ফাইনাল প্লাঞ্জ। দেখ কেন এরকম হলো, পিচ একটা বেডিং প্লেনের সারফেসের ওপর এই দেখ আমার প্রথমে ধর এটা ধর আমার বেডিং প্লেন, তো এটার ওপর একটা পিচ ছিল, তো এটা আমার পিচ। ওকে, এটা হচ্ছে 110 ডিগ্রি, এখান থেকে 30। তো বলেছে এটা যখন হরাইজন্টাল ছিল তখন এর পিচের অ্যামাউন্ট কত হবে। দেখ যখন হরাইজন্টাল ছিল তখন এর হরাইজন্টাল, তার মানে প্লেনটা হরাইজন্টাল, তো এর প্লাঞ্জ কী হবে, প্লাঞ্জ অ্যামাউন্টটাও তো হরাইজন্টাল। এখন যে কোনো হরাইজন্টাল লাইনের ওপর হরাইজন্টাল লাইনের উপর যে কোনো লাইন লাই করলে সেটা হরাইজন্টালই হয়, তুই কখনোই কোনো ইনক্লাইন লাইন তৈরি করতে পারবি না। তো এটার একটা ট্রেন্ড পাবো শুধু, তাহলে দেখ এটা সেম এখানে হয়েছে, এটার আমি জাস্ট একটা ট্রেন্ড পাচ্ছি, এর ডিপ প্লাঞ্জ কিছু নেই, জাস্ট 0। ওকে, সিম্পল। আরেকটা ক্রস ডেটা দিয়েছে, সেটা হচ্ছে 60 টুয়ার্ডস 200, 60 টুয়ার্ড 200, তাহলে 60, এটা হচ্ছে প্লাঞ্জ দিয়েছে। তো প্লাঞ্জ এখন আমি কীভাবে প্লট করবো, 200 একটা মার্ক নেবো, এটা হচ্ছে 200, তাহলে 200 থেকে আমি বলেছি 60, এটা 60। তাহলে দেখ এই পয়েন্ট আর এই পয়েন্ট কন্টেন করে আমার ক্রস বেডটা আছে বিফোর টিল্ডিং বেডের ক্ষেত্রে, সরি আফটার টিল্ডিং বেডের ক্ষেত্রে, আফটার টিল্ডিং। তাহলে এই কমন পয়েন্ট দুটো দিয়ে ক্রস বেডটা আনতে পারি। দেখ তাহলে কী হলো, আমার এটা হচ্ছে আমার আফটার টিল্ডিংয়ের জন্য প্লাঞ্জ পিচ অফ ক্রস বেড, আর এটা আফটার টিল্ডিংয়ের জন্য প্লাঞ্জ অফ ক্রস বেড। তাহলে এই দুটো পয়েন্টকে কন্টেন করে আমাদের ক্রস বেডটা বেরোবে। এটা হচ্ছে আমার ক্রস বেডের ওরিয়েন্টেশন, ক্রস বেড আফটার টিল্ডিং। ক্রস বেড আফটার টিল্ডিং, এর পোল একটা পাবো আমি, পোলটাকেই নিই, এখান থেকে কত 1 2, এখান থেকে হচ্ছে 61, 1 2 3 4 5 6, এই পয়েন্টটা। এর একটা ওরিয়েন্টেশন পাবো, সেটা হচ্ছে কত পেয়েছি, কিছু একটা পেয়েছি, সেটা লাগবে না, আমাকে অ্যান্সার চাইনি, এটা না আঁকলেও হতো, কিন্তু ঠিক আছে এঁকে নিবি তুই। তারপর দেখ হচ্ছে আমি এই ক্রস বেডটাকে হরাইজন্টাল করবো, আবার আমাকে এটাকেও রোটেট করাতে হবে। বলেছে এটার বিফোর টিল্ডিংয়ের ওরিয়েন্টেশন কত, তাহলে এটা হচ্ছে বেডিং প্লেন, আফটার টিল্ডিং, বেডিং প্লেন আফটার টিল্ডিং। দেখ এরকম আসছে, বেডিং প্লেন আফটার টিল্ডিং, এই দেখ। তাহলে এই বেডিং প্লেনটাকে আমি হরাইজন্টাল করবো আবার, এটা এখানে যেভাবে করলাম। আচ্ছা, এটা মার্ক করে দিস, কত ডিগ্রি পেলাম, 40, এখানে 40 ডিগ্রি আছে, তো এটাও 40, এটা তো 40 আগেই গেছি।
তাহলে এখান থেকে এটা 40 যাবে, 1 2 3 4 40, এটা এটা 40, এইটুকু কত, এইটুকু 20। আমার এখানে 61 এসেছে, আমি 60 ধরলাম, তুই 61 ধরিস, যেভাবে করিস। আমি একটু সহজের জন্য এভাবে করছি। যা, ঠিক আছে, 61 না, 61ই ধরি। এখানে আবার 60 এখন এসেছে, তাহলে এটা 40। আমি এখান থেকে এটা যেমন 40 গেল, এটা এবার থেকে এই পর্যন্ত 40 এসেছে, এখান থেকে আমি এটা 40 আনলাম। হ্যাঁ, 40ই তো আসবে। তাহলে দেখ, বলেছে এটা তাহলে কি, এই পয়েন্টটা হচ্ছে বিফোর টিল্টিংয়ের সময়, মানে টিল্টিংয়ের আগের মুহূর্তে বেডটা যখন হরাইজন্টাল ছিল তখন ক্রস বেডের প্লাঞ্জ, আর এটা হচ্ছে তখনকার ক্রস বেডের প্লাঞ্জ। তাহলে এই দুটো পয়েন্টকে কন্টেন্ট করলে আমার প্লাঞ্জটা বেরোবে, ক্রস বেডের ওরিয়েন্টেশন বেরোবে। এই দুটো পয়েন্ট কন্টেন্ট করলে আমার ক্রস বেডের ওরিয়েন্টেশন বেরোবে। এটা হচ্ছে 21 ডিগ্রি, 22 ডিগ্রি বেরিয়েছে। দেখ, আমি সব কিছু রোটেশন কিন্তু এ বরাবরই করিয়েছি। তাহলে আমার এটার ওরিয়েন্টেশন কত বেরোবে? এই দেখ, নতুন যে বেডটা, এটা হচ্ছে আমার ক্রস বেড বিফোর টিল্টিং। এটা কত? 140। তো এরকম একটা বেরিয়েছে, ঠিক আছে। দেখ, 100 আমার এটা হচ্ছে এখান থেকে এইদিকে 40 গেলাম, তাহলে এটাও এপাশ থেকে এ পর্যন্ত 40 গেছে, 40 গেছে, এটা এভাবে 40 গেছে। এই তো বেডিং প্লেন বিফোর টিল্টিং, সরি আফটার টিল্টিং, বেডিং প্লেন আফটার টিল্টিং, আর এটা হচ্ছে এক্স বেড বিফোর টিল্টিং, এটা বিফোর টিল্টিং, আর এটা আফটার টিল্টিং, এই দুটো ক্রস বেড। তাহলে দেখ, ক্রস বেড বিফোর টিল্টিং হচ্ছে 140/22 ডিগ্রি সাউথ ওয়েস্ট, আর এটার ওরিয়েন্টেশন মানে এর প্লাঞ্জ কত বেরিয়েছে? 20 ডিগ্রি টুয়ার্ডস 200। আর এটা কত বেরিয়েছে? এটা বেরিয়েছে, এটার হরাইজন্টাল, এটার মানে ডিপ প্লাঞ্জ, এটার প্লাঞ্জ বার করতে বলেছে, তো এটা হরাইজন্টাল টুয়ার্ডস 140। মানে বেসিক্যালি এর কোনো ট্রেন্ড নেই, এর কোনো ডিপ নেই, প্লাঞ্জ নেই, এর ডিপ ট্রেন্ড আছে শুধু 140। এভাবে লিখতে পারিস, 140 থেকে 180 যোগ করলে কত হয়? 320। এরকম একটা অ্যান্সার বেরোবে। থার্ড অঙ্ক হচ্ছে অ্যাটিটিউড অফ ফোল্ড ইজ এত, এটা লিম্ব 1, হ্যাঁ, অ্যাটিটিউড অফ ফোল্ড ইজ লিম্ব 1 এত অ্যান্ড লিম্ব 2 এত, পিচ অফ ট্রেস অফ প্রস্টাটা অন লিম্ব 1 ইজ 40। এই তো সেম, দেখ, লিম্ব 1-এর প্রস্টাটার একটা পিচ বেরিয়েছে, সেটা এইটা ফর্ম 160, মানে এই 160 যেটা, এটার আরেকটা সাইড হচ্ছে 160। তাহলে 160 থেকে
তাহলে 160 অ্যানাদার ট্রেস অফ সেম ক্রস স্ট্রেট অফ অন সেকশন প্লেন ইজ এত, দেখ একই বেরিয়েছে। এখানে দুটো লিম্ব দিয়েছে, লিম্ব 1 আর লিম্ব 2। বলেছে লিম্ব 1-এ আমি লিম্ব 1-এর দুটো ডেটা দুটো লিম্ব 1-এরই, ঠিক আছে। তার মানে দেখ এইটা ধর লিম্ব 1 তুই, ঠিক আছে। এই লিম্ব 1-এই বলেছে দুটো ডেটা পেয়েছে ক্রস ডাটার, একটা পিচ একটা প্লাঞ্জ। তো এভাবেই আমি সেমভাবেই এটার মধ্যে যেভাবে করেছি সেমভাবে এটার মধ্যেই করব। শুধু এক্ষেত্রে কী হবে দেখ, বলেছে দুটো ফোল্ড যেহেতু আছে, তো ফোল্ডের ক্ষেত্রে লিম্ব ধর যেভাবে থাকবে, প্রথমে ধর এরকম একটা ফোল্ড, ওকে, প্লাঞ্জিং ফোল্ড। তো ফোল্ডের প্রথমে কী করবো, আমি প্রথমে ফোল্ডটাকে নন প্লাঞ্জ করব, দেন এটা করব। কারণ ধর আমি যদি এভাবেই ধর দুটো এই ফোল্ডটা আছে স্টিরিওনেটে, ধর এটা ফোল্ড। তো এটাকে যদি আমি তুই কি দেখ, যদি এই ফোল্ডটাকে আনফোল্ড করি, এভাবে করতে চাস, ঠিক আছে, তারপর এরকম। কিন্তু দেখ এই ক্ষেত্রে আমি যদি এটাকে আনফোল্ড করি এইভাবে, এই বরাবর, এটা কিন্তু রোটেশনাল অ্যাক্সিস কোনটা হচ্ছে, আমার রোটেশনাল অ্যাক্সিসকে এটাকে করতে হবে এই বরাবর। সেই জন্য আমি ফোল্ডটাকে প্রথমে নন প্লাঞ্জ করব। বেসিক এটা মনে রাখ যে নন প্লাঞ্জ করব, দেন আমি ফোল্ডটাকে লিম্ব দুটোকে আবার আনফোল্ড করব। কোনো প্রশ্ন হলে বলিস, আমি এভাবে বোঝাচ্ছি। প্রবলেমটা ডিরেক্ট স্টিরিওনেটে করি। এই তো প্রথমে ফোল্ডটাকে নন প্লাঞ্জ করবো, নন প্লাঞ্জ কীভাবে করবো, এখান থেকে এটাকে ইস্ট ওয়েস্ট বা নর্থ সাউথে নিয়ে গিয়ে ইস্ট ওয়েস্টে নেবো। ইস্ট ওয়েস্টে নিয়ে যতটা মোটামুটি হরাইজন্টাল আনবো, মানে হরাইজন্টালি আনবো মোটামুটি, সেরকম হরাইজন্টালে যদি আনি তাহলে এদের লিম্ব দুটোর পোল যে থাকবে, লিম্ব দুটোর পোলও কিছু একটা ডিস্টেন্স যাবে এভাবে, এই পোলে গেল মানে এটা তো স্মল সার্কেল বরাবর যাবে, এটাকে রোটেট করে যখন ইস্ট ওয়েস্ট বরাবর নিয়ে যাও তাহলে এইভাবে যাবে। তাহলে এটা হচ্ছে আমার লিম্বের ওরিয়েন্টেশন যখন ফোল্ডটা নন প্লাঞ্জ কন্ডিশনে আসলো। এখন এটা এই দুটো ফোল্ড নন প্লাঞ্জে আসলো, তারপর এটাকে আমি আবার হরিজন্টালে করবো, যে কোনো একটাকেই করবো, বা দুটোকে করতে পারি, যে কোনো। যেহেতু লিম্ব আমার ক্রস বেডটা লিম্ব 1-এ আছে, তো লিম্ব 1টাকে হরিজন্টাল আনবো, মানে এটাকে ভার্টিক্যাল আনবো পোলটা, তাহলে আমার লিম্বটা যে বেরোবে সেটা ভার্টিক্যালে চলে আসবে। তারপর সেখান থেকে আমি বাকি জিনিস করতে পারবো।
স্কিপ কর, আমি এমনি করছি রেকর্ড। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, লিম্ব বর্ণের ওরিয়েন্টেশন বলেছে 340, 340, থ্রি ফর্টি। লিম্ব 2 বলেছে 20, হ্যাঁ 020, 340 হচ্ছে 40 ডিগ্রি ডিপ। which direction? In northeast, direction is northeast, so this is the direction. From here we have to take 40 degree deep amount, 40, then draw the এটা হচ্ছে 40। এখন এই পোলটাও নিয়ে নে, 1 2 3 4। এটা হচ্ছে পোল অফ লিম্ব 1, আমি এভাবে নামলাম PL1। আর 20 ডিগ্রি যেটা ডিপ, 20 ডিগ্রি যেটা স্ট্রাইক, যেটা লিম্ব 2, সেটা ডিপ হচ্ছে 30 ফ্রম ওয়েস্ট। ড্র 30 ডিগ্রি, there it is. Then draw the pole, mark the pole. This will be pole of limb 2. Okay, now ফোল্ডটা একটা প্লাঞ্জিং ফোল্ড, ইউ ক্যান সি হেয়ার যে ফোল্ডটা প্লাঞ্জ করছে একটা ডিরেকশনে। সো ফোল্ডটাকে এখন আমি নন প্লাঞ্জ করব। নন প্লাঞ্জ করার জন্য জাস্ট ফোল্ড, এটা যেহেতু একটা পয়েন্ট, তো আমি পয়েন্টটাকে সরাতে পারি। তো এই ডিরেকশনে সরাবো না, আমি সরাবো হচ্ছে এইখানে সরালেও সেম হবে, কিন্তু আমাকে এটা রোটেট করাতে হবে। যদি আমি এটাকে ফোল্ডটাকে নন প্লাঞ্জ করি তো লিম্বগুলো তো সরবে। আমি এভাবে করলাম, এটা এই ওরিয়েন্টেশনে করলাম, তো লিম্বগুলোর তো ওরিয়েন্টেশন চেঞ্জ হবে। তো যেহেতু এটাকে সরাতে হবে, সো সেই জন্য আমি এই প্লেনে নিয়ে যাব, এই দিকে নিয়ে গেলাম। এটা হচ্ছে 12 ডিগ্রি আসছে। এখানে আমার এটা এফ ধরলাম, এটা এফ ড্যাশ। সো দিস ইজ 12 ডিগ্রি। নাও টেক 12 ডিগ্রি ফ্রম এখান থেকে 12 ডিগ্রি এখানে। এটা এই পয়েন্টটা তাহলে কি পি L2 L1 ড্যাশ, অ্যান্ড এখান থেকে হচ্ছে পি L2 ড্যাশ। এটা 12 ডিগ্রি গেছে, এটাও 12 ডিগ্রি। ওকে, সো ফোল্ড এই দেখ, এখন আমার যে এই দুটো পোল যে বেরোলো, এটা হচ্ছে আমার এই লিম্বের ক্ষেত্রে লিম্বের পোল, মানে নন প্লাঞ্জিং। এই যে আমার দুটো পোল বেরোলো, এই পোল দুটো হচ্ছে আমার নন প্লাঞ্জিং ফোল্ডের পোল। দেখ নন প্লাঞ্জিং ফোল্ডের পোল কেমন হয় দেখবি।
তোর যদি এই দেখ এই ওরিয়েন্টেশন থেকে তুই দুটোর ডিপ ডিরেকশন আলাদা, মানে আলাদা বলতে একই দিকে মানে আলাদা বলতে অ্যান্টিফর্মের ক্ষেত্রে কী হয় দেখ একটা বেসিক জিনিস, এটা ডিপ ডিরেকশন আর এটা এরকম ডিপ ডিরেকশন, ঠিক আছে। কিন্তু তুই যদি আরেকটা জিনিস দেখিস, যদি তোর ফোল্ডটা নন প্লাঞ্জিং হয় তাহলে এরকম পাবি, ডিপ ডিরেকশন এরকম পাবি। দেখ এক ডিপ ডিরেকশন একটা লাইনে, বুঝতে পারলি? আর এখানে দেখ ফোল্ডটাও দেখ একটা লাইনে আসবে, দেখলি? এই ক্ষেত্রে কিন্তু একটা লাইনে আসেনি, মানে এসেছে কিন্তু স্ট্রেট লাইনে না। এই কার্ভ লাইন তো কার্ভ লাইন মানে তো আমার মানে একই ডিরেকশানে নেই, এটার ডিরেকশান যেমন ট্রেনটা সেম, এটার ট্রেনটা এটা এরকম আলাদা। সো বুঝতে পারলি? এখন কী করবো আমি, ফোল্ডটাকে যেহেতু নন প্লাঞ্জিং করলাম, এখন লিম্বটাকে তার আগে লিম্ব 1-এ ওই সেটা বার করি, ক্রস ডাটাটা বার করি। ক্রস ডাটা তো বার করে এখানে, ক্রস ডাটা হচ্ছে লিম্ব 1-এ, ঠিক আছে। তাহলে আমি যে 34 ডিগ্রি যেটা, সেটাতে 340, 34 না, এখানে বলেছে হচ্ছে এটা 160, দেখ বলেছে 40 ডিগ্রি ফ্রম 160, এখান থেকে 40 ডিগ্রি, 1 2 3 4 ইজ দিস পয়েন্ট। আর প্লাঞ্জ কত বলেছে? 60 ডিগ্রি ফ্রম 60, তাহলে নর্থে নিয়ে গিয়ে এখানটা 60 মার্ক কর, এখান থেকে 60, 1 2 3 4 5 6, দিস ইজ দ্য পয়েন্ট। তো 60 আর এই পয়েন্টটা দিয়ে একটা গ্রেড সার্কেল পাস করাবো, this is the great circle, আর ডিপ এটা আমার ক্রস বেড হলো জাস্ট। হ্যাঁ, সেটা ভুল হলো কি? এই ভুলেছে ইস, এটা দিয়ে পাস করবি, এটা তো পিচ। ষাট থেকে 60, 1 2 3 4 5 6, 60। তাহলে আমাদের এই দুটো পয়েন্ট একটা, এটা হচ্ছে প্লাঞ্চ, এটা হচ্ছে পিচ। তো এই দুটো পয়েন্ট থেকে আমরা একটা গ্রেড সার্কেল টানবো, যেটা হচ্ছে আমার ক্রস বেডের ওরিয়েন্টেশন। হচ্ছে ক্রস বেডের ওরিয়েন্টেশন। সেটা বেরিয়েছে ডিপ, যাই বেরোক, আমার ক্রস বেড লিখে দিই, ঠিক আছে। এটা হচ্ছে লিম্ব 1, লিম্ব 2, দেখ ক্রস বেডের তাহলে পোলটাও পেয়ে যাবো, ক্রস বেডের পোল
ক্রস বেডের পোল কোথায় পাবো? 60 তো 1 2, এবার দেখো 60 1 2 3 4 5 6, এটা হচ্ছে ক্রস বেডের পোল। দেখ এই বরাবর, তাহলে আমি ফোল্ডটাকে যে নন ব্রাঞ্চ করলাম সেই ক্ষেত্রে আমার ক্রস বেডটাও ঘুরবে। ক্রস বেডটাকে একটু ঘোরাই 12 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে তাহলে আমি কি পোল অফ ক্রস বেড, তাহলে এক্স দিলাম, পোল ড্যাশ ই ড্যাশ অফ ক্রস বেড। এখন আমি লিম্ব 1টাকে হরাইজন্টাল নেব, কারণ লিম্ব 1টাকে নন ফোল্ড, মানে তখন ফোল্ড ছিল না, তখন লিম্ব 1 2 দুটোই হরাইজন্টাল ছিল। তাহলে দেখ পোল অফ লিম্ব 1, এখানে পোল অফ লিম্ব 1টাকে এখানে আনবো, কত ডিগ্রি আসবে? এটা হচ্ছে পি ডাবল ড্যাশ লিম্ব 1, 1 2 3 38 ডিগ্রি। তাহলে এই বরাবর এখান থেকে 38 ডিগ্রি যাবে এটা এক্স বেডের ক্রস বেডের পোলটা। 1 2 3 4 38, এটা 38 ডিগ্রি যাবে। 1 2 3 4 যাবে একটা। এটা হচ্ছে পি এক্স ডাবল ড্যাশ পি ডাবল ড্যাশ L2। তাহলে দেখ এক্স বেডের আমি পোল পেয়ে গেলাম। এখন এক্স বেডের পোলটা পেয়েছি, তো তাহলে এক্স বেডের জন্য আমি একটা ওরিয়েন্টেশনও পেয়ে যাব, মানে বেডের ওরিয়েন্টেশন। তাহলে এখান থেকে 90 ডিগ্রি নিয়ে কত 1 2 22, 1 2 22। ডিগ্রি ডিপ বেরিয়েছে। এর অ্যাটিটিউড হবে হচ্ছে এখানে 116। তো দেখ এক্স বেডের ওরিয়েন্টেশন হচ্ছে 116 22 নর্থ ইস্ট। এরকম বেরোলো। সিম্পল ফোল্ড, এখান থেকে ফোল্ড অ্যাক্সিস ছিল, এটাকে এখানে নিলাম, তো এটা এখানে গেল, এটা এখানে গেল, এটা এখানে গেল। দেন ফোল্ডটাকে নন ব্রাঞ্চিং করলাম। দেন এই জিনিসটাকে লিম্ব 1টাকে সেন্টারে নিয়ে গেলাম। তাহলে লিম্ব 1টা যেটা, সেটা আমার হরাইজন্টাল চলে আসলো। হরাইজন্টাল আসার জন্য দেন যত ডিগ্রি 38, এটাকেও এখানে নিলাম, এটাকেও এখানে নিলাম। এগুলো সব স্মল সার্কেলে হবে। এক্ষেত্রে যেমন এটা এদিকে গেলে এটা এইভাবে এখান থেকে যাবে, তো বাকিগুলো এইভাবে যাবে। দেন আবার এটা হয়ে এটা যখন এভাবে যাবে, তো বাকিগুলো এইভাবে যাবে। হলো। এটা হচ্ছে এই অঙ্কটা, এর অ্যান্সার হচ্ছে এরকম 111 116 22 নর্থ ইস্ট। ব্যাস এই 3টে অঙ্ক আছে, এই 3টে অঙ্ক করে দিলাম।